ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের দাম গত 34 বছরের সর্বনিম্ন হয়, আর এর প্রভাবে দেশটির পুঁজিবাজারে চাঙ্গা ভাব দেখা দেয়। এখন দুর্বল ইয়েনের কারণে অনেক বিদেশি পর্যটক জাপানে ভ্রমণ করছেন। জাপানি মুদ্রার মান দাঁড়িয়েছে 160.17 ইয়েন, যা 1990 সালের এপ্রিলের পর সর্বনিম্ন। ইয়েনের অবমূল্যায়ন জাপানে আগত বিদেশি পর্যটকদের সময় উপভোগ করার আরও সুযোগ করে দিচ্ছে। মূলত দুর্বল ইয়েন তাদের জন্য কেনাকাটা ও জাপানের বিভিন্ন জায়গায় যাওয়া সহজ করে দিয়েছে। তবে এটি বিদেশি পর্যটকদের জন্য আনন্দের বিষয় হলেও জাপানি পর্যটকদের জন্য পীড়াদায়ক। 2021 সালের পর থেকে কমতে থাকে জাপানি মুদ্রার মান, কারণ ব্যাংক অফ জাপান সুদের হার তুলনামূলক কমই রাখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। 17 বছর পর গত মাসে সুদের হার বাড়ায় জাপানের কেন্দ্রীয় ব্যাংক। তারপরেও ধারাবাহিকভাবে পতন হতে থাকে মুদ্রাটির। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, তাই সহসা কমছে না সুদের হার। তবে মুদ্রার মান কম হওয়ার কারণে রপ্তানি বেড়েছে জাপানে, পাশাপাশি ভ্রমণকারীরাও পাচ্ছে বাড়তি সুবিধা, কিন্তু চাপ বাড়ছে আমদানি খরচে। জাপানি কর্মকর্তারা বারবার বলছেন তারা বিনিময় হারের ব্যাপারে পদক্ষেপ নেবে, যদিও কর্তৃপক্ষ এ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে। এই পরিস্থিতিতে অন্যান্য দেশের নীতি প্রণেতারা বিভ্রান্তিতে পড়ে যাবেন। একদিকে তাদের মনে হতে পারে যে নীতির সুদ হার হ্রাস করে দেশীয় অর্থনীতি চাঙ্গা রাখা দরকার, কিন্তু সেটা করতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, অথবা তাদের নিজেদের মুদ্রার পতন ঠেকাতে নীতির সুদ হার ওপরের দিকে রাখতে হবে। গত শুক্রবার ব্যাংক অফ জাপান তার বেঞ্চমার্ক হার 0.01% অপরিবর্তিত রাখে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।